पतित पावन श्री जगन्नाथ देव की जय जय महाप्रभु श्री जगन्नाथ देव की बलभद्र प्रभु की सुभद्रा देवी की नीलाचल धाम की शेषकाले बोली सकल भक्तवृंद की निताई गौर प्रेमानंदे। যারা হরিনাম খুব মন দিয়ে শুনছেন অনেকক্ষণ ধরে সবার চরণে প্রণাম জানাই। আপনারা অত্যন্ত সাধকের মতো শুনছেন। একটা জিনিস আপনারা কোনোদিন অনুভব করবেন, প্রকৃতভাবে এই হরি তত্ত্বটা জানতে পারলে আপনার চোখের জল আসবে না। মানে এই জগতের কোনো কিছুতে আপনি দুঃখ অনুভব করবেন না। এই হলো ভগবত তত্ত্ব। এরই জন্য হরিনাম শুনতে হয়। যেমন আজকে অনেকে ভয় পাচ্ছে, এই স্বামী কি বলবে, এ শাশুড়ি কি বলবে, সংসারের লোকে কি বলবে, আর লোকে কি, এই সবাই আমরা একটা ভয়ে ভীতু। এই ভয় আর থাকবে না। এই রোগ হলে কি করব, আমি মরে গেলে কি হবে, এদের এই যে ভয়, এটা থাকবে না। কেন দেখেন, ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ছেলে, তিনি ফাঁসির মঞ্চে হেসেছিলেন। ফাঁসির মঞ্চে হেসেছিলেন। লোকে বলেছিল যে আপনি হাসছেন, 33 কোটি মানুষ কাঁদছে আপনার জন্য, আর আপনি হাসছেন। ক্ষুদিরাম বলেছিলেন যারা জানে না তারা কাঁদে। জানা অজানাটা কি? আরে আমি তো মরছি না, এই গলায় ফাঁসি হচ্ছে, আমি মরে যাব না। না, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জুত। গীতা পড়ে কজন? বাড়ি বাড়ি গীতা আছে। একটা মায়েদের ধারণা আছে যে গীতায় জল তুলসী দিতে হয়। এই জল আর তুলসী দিতে দিতে গীতায় উই লেগে গেছে, গীতার সব অক্ষর ছেপে গেছে। কিন্তু গীতায় জল তুলসী দেওয়ার জন্য নয়, গীতা পড়তে হবে, তবে ভেতরে শক্তি আসে। গীতা হচ্ছে জ্ঞান, গীতা হচ্ছে ভগবানের বাণী, উপদেশ। কি করে সংসারে জীবন যাপন করবে, কি করে তুমি ভয় থেকে দূরীভূত হয়ে সবল হয়ে দাঁড়াবে, কি করে তুমি অমর হবে, এই বাণী ওতে লেখা আছে। যেটা ক্ষুদিরাম বসু পড়েছে, মহাত্মা গান্ধী পড়েছে, সুভাষচন্দ্র নেতাজি পড়েছে, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেলেন রবীন্দ্রনাথ। সেটা কি? গীতা। ভাবতে হবে, গীতা বাদ দিয়ে জীবন হয় না। তো সেই গীতা যারা পড়বে, ভগবত তত্ত্ব জানবে। দেহস্মিন যথা দেহে, আমি দেহ নয়, দেহ থেকে দেহান্ত। আগে ছিলাম অন্য দেহে, এখন এলাম এই দেহে। একে ছেড়ে দিয়ে আবার একটা দেহ পাবো। দেহ থেকে দেহান্ত, দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জুত। ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জ্ঞাতা ব্যক্তি কেউ মরে গেলেও কাঁদে না, নিজে মরবার জন্যও কাঁদে না। নিতাই গৌর নির্ভয় হয়ে যাবে। কারো দ্বারা আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, সদা আনন্দময় হয়ে যাবে। এই হলো কৃষ্ণ। এটা জানতে হবে, এই তত্ত্বটা হৃদয়ঙ্গম করতে হবে, তবে আপনিও জয় জয়কার হয়ে যাবেন। আর লোকে বলবে না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। লেগে পড়ো, মানব জীবনটাকে ধন্য করো। যাও, পরে উপদেশ পরে হবে।
জীবনে কোনো কিছুর জন্য মিথ্যে বলো না। যদি প্রয়োজন হয় মিথ্যে বলবো না, না কোনো প্রয়োজন হবে না। জীবনে মিথ্যে কথা বলো না। কারবার দেখো, ওটুন ওটুন মা, জয়নিতে জয়নিতে, বসুন বসুন মা। রোজগার করেন নাকি? ও ঠাকুমা, আপনি রোজগার করেন নাকি? তবু টাকা দিয়ে দিন। রোজগার করেনি তবু টাকা দিয়ে। ঠিক আছে, বসো বলো। হ্যাঁ বসো, বলো রাধে রাধে। যে মায়েদের দিতে হবে সে মায়েরা আমাকে দিচ্ছে, আশীর্বাদ দিয়ে রাখেন। 1 বছর আগে চলে গেলেও ক্ষতি নাই, আর 2 বছর থেকেও কোনো লাভ নাই। বেঁচে থাকে কেন? হরি ভজনের জন্য, কাজের জন্য। কাজ যদি না করতে পারো আর শুয়ে শুয়ে লাভ কি? ক্ষুদিরাম বলছে আমি দেহটা ছাড়বো, আবার জন্ম নেব। যদি না চিনতে পারো, গলায় ফাঁস দেখতে পাবে, দাগ দেখতে পাবে, আমি আবার আসবো। তা দেখছেন তো কতটা কোনো ভয় নাই, দুঃখ নাই, একবার স্টিল হয়ে আছে। মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, যে মরবে সে কাঁদে না কেন? গীতা, ভগবত তত্ত্ব। মানুষকে এই বেশি দিন বাঁচাও ভালো নয়, কম দিনও না। যে কদিন জীবিতং পঞ্চদিনানি, সে নারী হোক আর পুরুষ হোক, 5 দিন বাঁচো, কিছু করে বাঁচো। না করেও খেয়ে দে ঘুমিয়ে লালা রে লালা, তারপরে গেল রে মারলো রে মারলো। কি ধুমধাম করে অন্নপ্রাশন, আমাকে কীর্তনে ডেকেছে। সে বাবা মা কি খুশি জানেন তো, বুড়ো বয়সে ছেলে পেয়েছে। কি খরচা, জমি জায়গা বিক্রি করে লেগে পড়েছে, এত আনন্দ। আমি বলি দেখেন, ছাগল দেখেছেন? দূর বাবু, ছাগল কি দেখবো নি, ছাগল তো আমি নিজেও চাষ করি। কাকে শোনাচ্ছি ছাগলের কথা? ছাগল দেখবেন জন্মের পরেই লাফালাফি করে, ছাগল বাচ্চা। তো একটা ছাগল বাচ্চা সে লাফালাফি করছে, ঢিপির উপরে উঠে পড়ছে, আবার লাফিয়ে মায়ের কাছে আসছে। তার মা মানে পাঁঠি, ও মা, ছাগলের মা পাঁঠা না তো ছাগলের বাবা পাঁঠা, সে তো সকলে জানে। তো সেই মা ছাগল বাচ্চাটাকে বলছে তুই লাফাচ্ছিস কেন রে? ছাগল বাচ্চা তার মা এই আষাঢ় মাসে, এই জ্যৈষ্ঠের শেষ আষাঢ় আসছে, তো বলে মা আশ্বিন মাসে দুর্গা পূজার আগে যে কাশফুল হয়, কাশফুল জানেন তো, লাল রঙের কাশফুল দেখেননি? দেখবেন, এবারে খুঁজবেন। তো ছাগল বাচ্চা বলছে মা আমি কাশফুল খাবো আশ্বিন মাসে, এই জন্য আমি আনন্দে লাফাচ্ছি। তার মা তখন বলে কচি রে, তুই লাফানো বন্ধ কর, কাশফুল হবে আশ্বিন মাসে, তার আগে যে ফল হারিনি কালী পূজা আছে। না না, এরা খালি লাফায় জানেন তো, এই জন্য বলছে তুই আগে কালী পূজার ফেড়া কাটা, যদি বেঁচে থাকিস কাশফুল খাবি। কি এই জন্য
সময়ে লাফাবি, আগে লাফালাফি করে অনেক ফেঁড়া আছে কি। এই জন্য মানব জীবনে এই যে ছেলে হয়েছে বলে জমি জায়গা বিক্রি করে লোককে খাওয়াচ্ছে, পাটি দিচ্ছে, হ্যাঁ, জীবের মাথা খাচ্ছে, এর মাথা মানে ওই মেরে খাচ্ছে। তা এগুলো কি? ওরে ওকে বাড়তে দে, ফল ফল যখন ভোগ হবে। ছেলে এখন তোমায় মা বলে কি বাবা বলে দেখো, তারপরে তো তুমি এত লাফালাফি করবে ছেলে হয়েছে ছেলে। কলেজে ঢুকবে একা, বেরোবে দুজন হয়ে, তখন তুমি কত জমি বিক্রি করতে পারো আমাকে ডাকবে। এই জন্য বলি লাফালাফি করো না ছেলে হয়েছে বলে। দুঃশাসন হতেও তো পারে, হ্যাঁ, স্ত্রীর কাপড় টানবে, মায়ের কাপড় টানবে, মায়ের পেটে লাথি মারতেও তো পারে। কংস নিজের বাবাকে জেলে ঢুকিয়ে রাজ্য শাসন করেছিল। কৃষ্ণ মায়ের বুকের পাষাণ নাবিয়ে মাকে মুক্ত করেছিল। তারা কেঁদেছিল বছরের পর বছর কারাগারে, তাই তারা কৃষ্ণকে পেয়েছিল। এমন দুর্যোধন কংসের মতো পুত্র পেলে কাঁদতে কাঁদতে জীবন যাবে। তাই করো না, এমন করো না। কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলই পাইবা, নিমাই বদলে কাঁদিলে মা সকলই হারাইবা। তাই যদি চোখের জল কেউ ফেলতে চাই, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। নিতাই কৃপা গৌরী কৃপা করো বললি, যেন কৃষ্ণ বলি। দুঃখে দুঃখে দুঃখ বাড়ে, সুখে সুখ বাড়ে। কৃষ্ণ বলে যদি কেউ কাঁদে, তার অনন্ত লোকে আনন্দ লোকে তার সংস্থান হবে, তার স্থান হবে প্রেমময় গোবিন্দের চরণে। কৃপা আমায় কর বলে, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। জননী তাই কৃপা কর বলে, যেন কৃষ্ণ কৃপা করিতে পারি। একটা কথা ভুলে যাবেন না, অভিনয় করে কাঁদা যাবে না, এ কান্নার মূল্য নেই। প্রণাম আর নাম করুন, প্রতিদিন করুন, একদিন দেখবেন অজান্তে আপনার চোখে জল আসবে। কাঁদার অভিনয় করে কাঁদলে এটা অভিনয় হবে, কিন্তু ভজন হবে না। প্রতিদিন হরিনাম করুন আর প্রণাম করুন, দেখবেন একদিন
নয়নং গলদস্যু ধারয়, একদিন অজান্তে আপনার চোখ দিয়ে জল আসবে, অজান্তে। হ্যাঁ, দুঃখ পেয়ে নয়, কষ্ট পেয়ে নয়, সে কান্না আলাদা। আর কৃষ্ণ নামের কান্না, এ যতই কাঁদবেন তত আনন্দে ফেটে পড়বে। তবে সেটা আসবে, তার জন্য ধৈর্য ধরে নিশ্চিন্তে বিশ্বাস রেখে প্রতিদিন প্রণাম করুন আর নাম করুন, আসবেই। এই ঔষধের ফল হলো এই। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যার কথা আজকে শুনছি, তালিছা মহাপাত্র, খুব মনোযোগ লেগে গেছে তার সেবা কাজে। প্রতিদিন জগন্নাথকে বলে, প্রভু প্রভু আমি সেবার কিছু জানি না, তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে নাও, তোমার চরণে রাখো, তুমি যেভাবে করাবে। এই করতে করতে প্রতিদিন মালা গেতে গোবিন্দের গলায় দেন। অনেক মালা আসে, মালাও পড়া। একদিনের বিপদ হলো, দেখুন, বলো মহারাজ কি, ভয় লাগছে কি? জোর করে বলো মহারাজ কি। এই বুড়িটাকে ধরিয়ে দিতে হবে নাকি? রাজার জয় দিচ্ছি, ভয় নাই, বলো মহারাজ কি। এবার ভয়ে বলছে। তাহলে রাজা পুরুষোত্তম, পুরী ধামের রাজা, তখন যখনকার কথা হচ্ছে, তখনকার রাজা হচ্ছে রাজা পুরুষোত্তম। তা সেই রাজা পুরুষোত্তমের নিয়ম ছিল, প্রতিদিন সকালবেলা উঠে স্নান সেরে পুজো পাঠ করে জগন্নাথ দর্শনে আসবে। এটা নিয়ম, প্রতিদিন তিনি জগন্নাথ দর্শন প্রণাম করে তবে সকাল শুরু হবে। তো সেই রাজা যখন আসে, তখন কি হয়, সব সিকিউরিটি ভরা, সরে যান সরে যান, রাজা আসছে, সবাইকে সরে যেতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে। আর রাজা গম গম করে যাবেন, তার বাজনা বাজবে, বাজাবে বাজাবে, এই সময় বাজাবে। আরে এরা তো সে পার্টি আগে না, রাজা যখন আসে, তোমরা তো সে ব্যাগ পাই না। বলো মহারাজ কি। আসলে আমরা তো ফকির, রাজার মতো চলতেও পারি না। আসলে কি জানেন তো মা, চলা বলাতেই পরিচয় পাওয়া যাবে ভদ্র না অভদ্র। এসব মেয়েদেরকে যে কেউ বিয়ে করতে পারে, ভালো লোক বিয়ে করবে না। মেয়েদের চলা হচ্ছে গজগামী। গজ মানে হাতি। হাতি যেরকম সুন্দর ছন্দে ছন্দে চলে, দৌড়া দৌড়ি নয়, ছুটাছুটি নয়, ছন্দে ছন্দে চলে। মেয়েরা যদি সেরকম চলতে পারে, তাহলে তাকে বলা হবে সুলক্ষণা। আমি কি পারবো সেরকম? দেখালে আবার হাসাহাসি করেন, ছেড়ে দেন, দরকার নেই। ও যেরকম হয় সেরকম। এখন রাজা রাজার মতো যাচ্ছে, চারিদিকের লোক হই হই রই রই ফেলে দিয়েছে। জগন্নাথকে সুন্দর করে সাজানো হয়েছে। সকালবেলা রাজা দর্শন করবেন। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। আহা কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। এত রাত্রি পর্যন্ত আমি গাই না। 8টায় বলেছিলাম, 8টা পার হলে আর গাইব না। এনারা বলেছিলেন 8:30। প্রাকৃতিক দুর্যোগে ঠেলে ঠেলে চলে এসেছি, তাই এতটা বেলা হয়ে গেল। এবার ঘুম ঘুম লাগছে কিরকম আমাকে। আপনাদের দেখে মনে হচ্ছে না, কিন্তু আমার ভেতরে ঘুম ঘুম চলে আসছে। তবে আর বেশি কষ্ট দেব নাই, অনেকে খায় নাই। ওদিকে যারা রান্না করছে তারা বলছে তাড়াতাড়ি ছেড়ে দেবেন, আমাদেরগুলো কি হবে। অনেকে বিপদে পড়ে জামে পড়ে গেছে, আর উঠতে পারে নাই। অনেকে তো ধারে ছিল, কাটিয়ে আসছে। ওই জন্য চালাক হতে হয়।
কীর্তনে গেলে কখনো মাঝখানে বসতে নাই, ধারে ধারে থাকবে, ধারে ধারে চলে যাবে। কি যারা চাপে পড়ে গেছে আর উঠতে পারে না, না বেরোতে পারছে না থাকতে পারছে, কিন্তু তবে লাভ আছে, চেপে চুপে থেকে গেলে তো দু চারটা ঢুকে যাবে। আর যারা ধারে আছে তারা চঞ্চলের মতো, কি যে লীলা হচ্ছে বুঝিতে পারি না। তুই যদি ওদিকেও খাবি এদিকেও খাবি, কোন দিকটা বুঝবি বল? এক এক দিক সার, অসুবিধা নাই তো? আর 5 মিনিট হলে অসুবিধা নাই তো? আমি বলে কয়ে করি বাবু, না হলে ছেড়ে দেবো। বলো রাধা মাধব কি? তাহলে মহারাজের হলো কি? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দা ওই নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। খুব ভালো লেগেছে। পূজারি কি বদল হয়েছে নাকি? আগে হ্যাঁ হুজুর, একজন নতুন ছেলে পূজায় লেগেছে, ও ভারী সুন্দর করে ভগবানের সেবা পুজো করে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে ভগবানকে ভারী সুন্দর লাগছে। এমন না হলে হয় না, যার দিকে তাকালে চিত্তমনকে আকর্ষণ করবে, এটা সেবকের দ্বারাই হয়। ভালো সেবক থাকলে ভগবানের সেবা হবে, তাকালেই বোঝা যাবে জীবন্ত। আর না হলে কিছু কিছু পূজারি আছে শুধু খাবে আর ভস করে ঘুমাবে। ভগবানের গায়েও ময়লা, যে পূজা করে তারও গায়ে ময়লা, পোশাক আশাক ধোয়ে না, এখানে ভগবান আনন্দ পায় না। তাই যাক, ছেলেটি ভালো, কিন্তু আমার একটা আর্জি আছে, আমি একটু জগন্নাথ দেবের প্রসাদী মালা নিতে চাই, পাওয়া যাবে? এটা খুব মূল্যবান জিনিস। জগন্নাথ দেবের প্রসাদী মালা, মানে তার গলায় যে মালা থাকে, সেই প্রসাদী মালা যারা পায় যা চাইবে তাই পাবে, ওরা সবাই আবার পাবে না। মহান মহান ব্যক্তি ছাড়া জগন্নাথের কোনো প্রসাদী মালা, বস্ত্র এগুলো পাওয়া যাবে না। খুব মহান ব্যক্তি হতে হবে, খুব বড় ভক্ত, হ্যাঁ, মহান ত্যাগী, হ্যাঁ, মহান পূজারী, এইসব বড় বড় মানুষ যারা ওই মালা, প্রসাদী মালা প্রাপ্ত হন। আজকে যিনি রাজা, হ্যাঁ, স্বয়ং তিনি মালা নিজের থেকেই চাইছে, মহাপ্রভুর একটা প্রসাদী মালা যদি আমাকে দিতেন। কিন্তু একটা ব্যাপার হয়ে গেছেন কি জানেন? যে ছেলেটা পুজো করে না, সকালবেলা জগন্নাথের মালাটা তিনি পরে নিয়েছেন। তার খুব স্বাদ জেগেছিল, প্রভু তোমার প্রসাদী মালা যে পায় সে প্রসাদ হয়ে যায়, সে তোমার কৃপা পেয়ে যায়। আমি যে চাই প্রভু, জীবন যৌবন সব তোমাকে দিয়েছি, আমাকে কৃপা করো। সে মালাটা সকালবেলা নিজের গলায় পরে নিয়েছে। তাকে ভারী দেখতে সুন্দর ছেলেটিকে, একেই স্বর্ণবর্ণ কান্তি, আবার একবারে নবযৌবন। পুরুষ যাকে বলা হয়, একে বলতে হবে সুপুরুষ। চুলটা এই কাঁধ পর্যন্ত ঝেপে গেছে, অপূর্ব দেখতে, যেন গৌরাঙ্গ মহাপ্রভুর মতো। সেই ছেলেটি সকালবেলা ভগবানের অপূর্ব মালাখানা গলায় পরে নিয়েছে। কিন্তু এদিকে রাজা বলছে, আমি জগন্নাথের প্রসাদী মালা চাই। যিনি বড় পূজারী ছিলেন, প্রধান পূজারী, তিনি তখন বলছে, এই যে তালিছা, আগে কিছু বলবেন? এই জন্য মহারাজ প্রসাদী মালাটা চাইছেন, তুমি জগন্নাথের প্রসাদী মালা মহারাজকে দিয়ে দাও, যাও। বিপদের শেষ নাই। সে কি করলো জানেন? নিজের গলা, মানে যে মালাটা
জগন্নাথের প্রসাদী মালা নিজের গলায় পরেছিলেন, আড়ালে গিয়ে ওই মালাটা খুলে আবার জগন্নাথের গলায় দিয়ে দিয়েছে। আবার জগন্নাথের গলায় দিয়ে প্রভুর গলদেশে দিয়ে হাত জোড় করে কাঁদছে, এই বিপদে বাঁচাও আমার প্রভু গো এই বিপদে বাঁচাও, প্রভু গো এই বিপদে বাঁচাও আমায়, প্রভু গো এই বিপদে বাঁচাও, আমি ওই চরণে শরণ নিলাম, প্রভু গো এই বিপদে বাঁচাও আমায়। আমি ওই চরণে শরণ নিলাম। কি হলো তালিছা, কত দেরি হয় তোমার? তাড়াতাড়ি করো। সবারই জানা আছে ভগবান তবু ক্ষমা করে, রাজা কোনোদিন কাউকে ক্ষমা করে না। এই জন্য রাজনীতির লোকের সঙ্গে মিশতে নাই, এরাও চাণক্য পণ্ডিতের কথা, কারণ এদেরকে বিশ্বাস নেই কখন ফাঁসিয়ে দেবে। এরা ক্ষমা করে ক্ষমা। তাই রাজা জানেন যে দেরি হলে বা মালা না দিতে পারলে তার মৃত্যুদণ্ড হবে, ওই পূজারীর চাকরিটা থাকবে না। তাই সে কি করলো, নিজের মালা প্রভুর গলায় পরিয়ে দিয়ে প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে মালাটা খুলে নিলেন, নিয়ে মহারাজের গলায় দিলেন। মহারাজ এই নেই, এই মালা নেই। মহারাজ খুব খুশি হয়ে বললেন, তুমি তাহলে সেই নূতন পূজারী? আগে হুজুর আমি একেবারেই নূতন, আমি কিছুই জানি না, আপনি কৃপা করে আমায় সুযোগ দিয়েছেন সেবা করার। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে সেবা করো, সেবাই তোমার পরিচয় হবে, বলে লাভ নেই। কর্মই মানুষের পরিচয়, কথা কম কাজ বেশি। করো, মানুষ বলবে তুমি কি করো। চলো সেবা করো, আমি চলি। এখন এলেন, এসে রানীমাকে বলছে, এই দেখো আজ আমি জগন্নাথের মহাপ্রভুর প্রসাদী মালা প্রাপ্ত হয়েছে। যেই মালা প্রাপ্ত হয়েছে বললেন, অমনি রানীমা বললেন, তা কার মালা পেয়েছ? কেন? প্রভু জগন্নাথ। বলে, প্রভু আপনার মালায় কি লেগে আছে দেখেছে? কি? পূজারীর আপনাদের পরিচয় দিয়ে দিয়েছি, তার চুলটা কিরকম, মেয়েদের মতো অপূর্ব ঢেউ খেলানো চুল, কাঁধ বেয়ে চলে আসছে। সেই গলায় মালাটা পরেছিল, আর সেই গলার মালায় কেশ জড়িয়ে গেছে। সেই মালা জগন্নাথকে পরিয়েছিলেন, আবার খুলে রাজাকে দিয়ে দিয়েছে। রানীমা দেখে বলছে, জগন্নাথের মালা পরলে না কোনো মেয়ে মানুষের গলার মালা পরলে? রাজা বলে, তোমরা মেয়েরা না সন্দেহ। না তুমি ঠিকই বলেছ। এতে মানে উড়িষ্যার ভাষায় আর হিন্দিতে ওই একই কথা বলেছে। আমরা যেটাকে বলি চুল বা কেশ, কিন্তু হিন্দিতে বা উড়িয়া ভাষায় বলে बाल। কেমন? बाल कहां से आया है? ये तो कोई नारी का बाल है, लेकिन ये बाल क्यों माला पर आ गए? कोई है क्या नहीं? বসে আছে দেখো, कोई है क्या नहीं?
খালি বসে আছে, কাজ কম্ম নেই, যাও তাড়াতাড়ি করে যাও। ওই বেটা পূজারীকে ধরে আনো। কার মালা কার গলায় দিয়েছে হতভাগা? নিশ্চয়ই কোন প্রেমিকা আছে। প্রেমিকার গলায় মালা দিয়ে বেটা সেই মালা আমার গলায় দিয়েছে। ওকে আমি কতুল করব, ওকে আমি মৃত্যুদণ্ড দেব। ধরে নিয়ে আয় ওকে। সে সৈন্যরা একবারে উটি পড়ি করে রাজ আজ্ঞা পালন করতে হবে। চলো বেটা তোমার পূজারি দেখাচ্ছি। হ্যাঁ, আর সে পূজারি সে বলছে জগন্নাথকে জানিয়ে দিয়েছি যা করার তিনি করবে। তিনি মন্দিরে গান গাইছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ 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 বলদেব বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। তাই গৌর হরি হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। তালিছা মহাপাত্র কার নাম? আগে আমার নাম। হ্যাঁ, ভালোই করেছো পরিচয় দিয়ে। চলে এসো। কোথায় যাব? জাহান্নামে। তোমার মরার পাতা মানে ডানা গজিয়েছিল। চলো এখন মহারাজ বিচার করবে, তারপর তুমি বাঁচবে কি মরবে ওখানেই বোঝা যাবে। চলো। হে প্রভু, অল্প দিনের মধ্যে যেমন তোমার সেবায় আনন্দ পেয়েছিলাম, তেমনি অল্প দিনের মধ্যেই বোধহয় ফুল ঝরে যাবে। যে ইচ্ছা তোমার। আমি এখন রাজপ্রাসাদে চললাম। রাজপ্রাসাদে পৌঁছে গেল। তালিছা মহাপাত্রকে হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে গেল। আগে মহারাজ একে এনেছি। দেখুন, আপনারা হরিনাম শুনছেন, কৃষ্ণ ভক্তের বিপদ দেখেন। হবে বিপদ হবে, তবে বিপদ ভঞ্জন যার দৃষ্টিতে রাখে তার বিপদ কাটবে। এই হতভাগা, তুই যে আমার গলায় মালাটা দিলি, মালাটা কার? আপনারা যারা কীর্তন শুনলেন, কার বলা যাবে? আপনাদের ঘটনা আমি বলে দিয়েছি। এখন তাকে প্রশ্ন করেছেন রাজা, মালাটা কার? কি বলবেন? বলুন, কি বলবেন? কার মালা এটা? তাহলে লেগেছে কার? ট্যাবলেট না খেয়ে ঘুমোচ্ছিল। পরিচিতি মা অনেক দূর থেকে চলে আসছে। তা যাই হোক, তো এখন তাকে প্রশ্ন করেছে মালাটা কার? কিন্তু জগন্নাথের মালা তারপর কে পরেছিল? তালিছা মহাপাত্র। তাহলে জগন্নাথের পর সে মালাটা কার? ওর। কিন্তু ও যখন আবার মালাটা জগন্নাথের গলায় দিল, তখন মালাটা কার? তাহলে কি আপনারা ওই রকম করবেন নাকি? নিজেও পরবেন আবার খুলে পরিয়ে দেবেন নাকি? ও সব জায়গায় হবে না, সবার ক্ষেত্রে হবে না। বৃন্দাবনে রাখাল বালকেরা খাচ্ছে আর খাওয়াচ্ছে, আপনারও হবে না, আমাদের হবে না। আমাদের বিধিবৎ পূজা করতে হবে।
তাই আজকে লীলা শুনে কালকে আবার নিজেরা পড়বেন তারপরে পড়িয়ে দেবেন, এ কারবারে ভুল হয়ে যাবে। অনেক উঁচু অধিকারী হতে হবে, তবে হবে, হবে না হবার কিচ্ছু নেই। আরে ওই সবরী কি করছিল, খেয়ে খাওয়াচ্ছিলে, তো অনেক উঁচু প্রেমিকা, হ্যাঁ, যে নিজে খেয়ে ভগবানকে খাওয়াতে পারে সে প্রেমিক। হ্যাঁ, আমরা পারবো না, আমরা ওই উঁচু জায়গায় এখনো পৌঁছাতে পারি না। তাই আমাদের বিধিবৎ পুজো করতে হবে, বিধিবৎ প্রণাম কীর্তন করতে হবে, তারপর ওটা আসবে। তাহলে আজকের ঘটনা কি হলো, মালাটা কার? আগে মালা প্রভু জগন্নাথের প্রিয়াদব। তুমি যদি ব্রাহ্মণ না হতে, তুমি যদি পূজারি না হতে, তাহলে আমি তোমার জিহ্বা কেটে নিতাম। তোমার এত বড় স্পর্ধা, আমি সব সহ্য করি, কিন্তু কেউ মিথ্যে বললে সহ্য করি না। তুমি কি করে বললে মালাটা জগন্নাথের? তা মালায় বাল লেগে আছে কেন? মালাতে বাল কেন? এ বাল কার? জগন্নাথের মাথায় কোনো বাল নাই, আজও গিয়ে দেখবেন ওনার কোনো কেশ নাই। তাই এটা আসলো কোথার থেকে? চালাও, বলো এ বাল কার? আগে মালা যার বাল তার। মালা যদি জগন্নাথের হয় তা বালটা কি আমার হবে? ওটাও তার। বেয়াদব, তুমি এত বড় মিথ্যে কথা বলছো আমার সামনে দাঁড়িয়ে। জগন্নাথ, আগামীকাল সকালবেলা আমি আবার জগন্নাথ দর্শনে যাব। যদি জগন্নাথ দেবের বাল আমি না দেখতে পাই, তাহলে তোমার বাল আর থাকবে না, তুমি আর প্রাণ নিয়ে বেঁচে থাকবে না, তোমার মৃত্যুদণ্ড। প্রভাত সময়কালে সচির অঙ্গিনার মাঝে কার গোডা নাচি যাবে প্রভাত সময়কালে সচির অঙ্গিনার মাঝে কার গোডা নাচি যাবে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচি যাবে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা নাচি যাবে। প্রভু, হে প্রভু জগন্নাথ, হে অনাথ বন্ধু দীনবন্ধু, হে দুঃখহারী ভগবান, তোমাকে লোকে করুণাময় বলে প্রণাম করে। তুমি তো সব জানো, আমার তো বলার কিছু নেই। প্রভু, মালাটা আমি পরেছিলাম, কিন্তু রাজার ভয়ে আমি মালাটা, আমার গলার মালা তোমাকে দিয়েছি। আমি করেছি, এটা আমি করেছি, কিন্তু প্রভু এ জগতে যা আছে সে তো সবই তোমার। আমি যদি তোমার হই, তাহলে আমার গলার মালা কি তোমায় দিলে আমার অন্যায়? আমি তো তোমার। আমি তো সব আপনাকে দিয়ে দিয়েছি প্রভু, আমাকে কৃপা করো। এই সুন্দর পৃথিবীতে আমি তোমার সেবা করতে চাই, আমি মরতে চাই না প্রভু, আমি তোমার সেবা করতে চাই।
সকালবেলা রাজা আসবেন, আর আমি ওনাকে কি বলবো, আমি ওনাকে কি করে বলবো? আমি তো বলে দিয়েছি মালা যার বাল তার, কিন্তু আপনার মাথায় তো কোনো বাল নেই, আমি কি দেখাবো? রাজা এলে তিনি কি করে দেখবে যে বাল কার? আমি জানি প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন না, তবে আমি বাজার থেকে বিষ কিনে এনেছি, তোমার নাম গাইতে গাইতে এই বিষটা খেয়ে আমি চিরনিদ্রায় নিদ্রিত হয়ে যাব। যেই বিষটা খেতে গেল, দৈববাণী হয়ে প্রভু জগন্নাথ বলছে, তালিছা কে? দেখে দিব্য জ্যোতির্ময় একটা জ্যোতি, কে? আমি জগন্নাথ। প্রভু প্রণাম, প্রভু প্রণাম, চরণে প্রণাম। প্রভু আপনি অভাগাকে দর্শন দিলেন, মরার আগে। মরবে কেন? আগে আমি যে মিথ্যে বলেছি আপনার বাল নেই, তবু বলেছি জগন্নাথের বাল। মাথা থাকবে, তোমার বাল আছে, তা জগন্নাথের বাল থাকবে না। ভয় করো না। পাপী চেত সুদুরাচার, সে যত বড় পাপী হোক তাপী হোক, চোখের জল দিয়ে যদি কেউ আমার চরণে শরণাগতি হয়, যে এক ফোঁটা চোখের জল দিয়ে যে কৃষ্ণ বলে কাঁদে, তার কান্না কোনোদিন ব্যর্থ হয় না, তোমারও হবে না। তুমি ভয় করো না। রাজাকে সকালবেলা আসতে দাও, তারপর যা লীলা করার আমি করব। রাজা দর্শন করবে, তোমার কোনো ভয় নেই। তো ভক্তমণ্ডলী মায়েরা, শরণাগতিকে ভগবান ত্যাগ করে না, এ লীলাটাই তার প্রমাণ। আপনারা জানেন যে মালাতে বালটা কার? সেটা হচ্ছে পূজারীর। তার মাথায় লম্বা কেশ আছে, সেই কেশটাই ফুলের মালায় জড়িয়ে গেছে। এখন সকালবেলা রাজা রেগে আসছেন, জগন্নাথ দর্শন করবেন, আর দেখবেন তার মাথায় বাল আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। 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 কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, মুদাভি নারী বদন কমল সাদ মধুপ, রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে। পতিত পাবন শ্রী জগন্নাথ দেব কি জয়। জয় মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব কি, বলভদ্র প্রভু কি, সুভদ্রা দেবী কি, নীলাচল ধাম কি। শেষকালে বলি সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।
রাজা কোনো দিকে তাকায় না, একেবারে গ মেরে একবার মন্দিরে ঢুকে যাচ্ছে, জানে আজ একটা তুলকাণ্ড ঘটবে। হ্যাঁ, জগন্নাথ দেবের বাল দেখাচ্ছিল। একবারে গিয়ে মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো, মহারাজ ভেতরে ঢুকলেন, আর ঢুকেই হে প্রভু জগন্নাথ, তোমার নামে যে মিথ্যা কথা বলেছে তার যেন জিভ খসে যায়, তুমি অর্ডার দিলে আমি তার জিভ কেটে দেব। হে প্রভু, দেখে স্বয়ং জগন্নাথের বিরাট বিরাট কেশ, এই এত দূর পর্যন্ত কেশ, কি অপূর্ব দেখতে, জীবনে কেউ দেখে নাই যে জগন্নাথ দেবের কেশ আছে। আজকে স্বয়ং পুরুষোত্তম রাজা এই জীবনে প্রথম দেখলো জগন্নাথ দেবের অপূর্ব ভাবে কেশ এত দূর পর্যন্ত একেবারে। তো সকলে তো উলুধ্বনি করছে, আপনারা যদি করেন কোনো অসুবিধা নেই। লক্ষ লক্ষ নরনারী দর্শন করছে প্রভু জগন্নাথকে। রাজা তো এত সহজে মানার লোক নয়, এরা তো ক্রিটিক্যাল লোক হয় না, এরা জিলিপির পেঁচ। এমনি রাজা হয়, আমাদের মতো সাজা সাপটা হলে চলবে না, রাজা বলে কথা অল্পে মেনে নেবে। পুলিশ কেউ যেমন দেখবেন যত সত্যি কথা বলুন সে তখন কারা কারা উলু দিয়েছিল হাত তুলুন। শুধু আপনি একা, আর কেউ দেয়নি? সব মরার ভয়ে হাত তুলে না। যারা যারা উলুধ্বনি দিয়েছিল সব জেলে ঢুকাবো। এই যে আপনারা জগন্নাথের কেশ দেখছেন, এ কেশ এ কেশ নয়, এ নিশ্চয়ই পট চুলা। মানে দোকান থেকে কিনে রাতারাতি আমি আসবো বলে নিশ্চয়ই কোনো আঠা দিয়ে লাগিয়ে দিয়ে, এ কোনো চিট দিয়ে আঠা দিয়ে লাগিয়ে আমাকে দেখানোর জন্য পট চুলা পরানো হয়। এখানে কারো পট চুলা আছে নাকি? এখন আর চেনা যাবে না, যা দিনকাল এসছে, কে যে নেড়া আর কে যে নেড়ি বুঝে, কার যে কত বয়স আজকাল আর বোঝার কোন। এই যে আমাদের দলে দাদারা কোনো চুল পাচ্ছে, এত সাধনা করে এরা, এদের চুল পাকে না। আমার পেকে সন্দেহ, আমি এদের ভাই, কিন্তু আমার চুল কালো নাই। এদেরকে কত করে বলেছি, হ্যারে তোরা কোন ঠাকুরের সাধনা করিস? ওরা বলল তার নাম গোদরেজ। আমি অনেক শাস্ত্র পড়লাম, গোদরেজ যে কোনো ঠাকুর আছে আমি জানি। ওরা সাধনা করে ওদের চুল রক্ষা করুক, কিন্তু ভগবান জগন্নাথ দেবকে পট চুলা পরিয়ে আমাকে গোলক ধাঁধা দেখানো হচ্ছে। এই বেয়াদব! আগে মহারাজ, এ প্রভুকে চুলটা কবে পরিয়েছো বাল? আগে প্রভু আমি কি পরাবো, ওনার তো বাল অনাদিকাল থেকে। যদিও তোকে ছেড়ে দেব ভাবছিলাম, গতকাল দেখে গেলাম বালের কোনো চিহ্ন নাই, আর আজকে এত বাল গজিয়ে গেল। তার লোকে ধীরে ধীরে বাড়ে, কালকে আজকে এতটা বেড়ে গেল। বল সত্যি করে বল, এ বাল কোথা থেকে এলো? আগে প্রভু, ওটা তো প্রভুই জানে, আমি কি করে জানবো? তার মানে যদি নকল বাল হয় তাহলে আমি খিচ মেরে টানবো। ওরে সর্বনাশ, আমি টানবো, যদি চলে আসে তাহলে তুই আর থাকবি, তুই যাবি। আর যদি না আসে তাহলে জানবো এটা আসল, তাহলে তুই থেকে যাবি। তো সেই তালিছা মহাপাত্র বলে, প্রভু জীবনে আমিও তো তোমার প্রথম কেশ দেখতে পাচ্ছি, তা প্রভু তুমি আসল না নকল, কোথা থেকে কি করেছো তুমি জানো প্রভু।
এখন এই টানা টানিতে কে টানাই যাবে সেটা তুমি জানো। প্রভু তোমার লীলা বোঝা ভার, 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 তোমার লীলা বোঝা ভার, লীলা বোঝা ভার, প্রভু তোমার লীলা বোঝা ভার, প্রভু তোমার লীলা বোঝা ভার, ও প্রভু তোমার লীলা বোঝা ভার, প্রভু তোমার লীলা বোঝা ভার। ভগবানকে নিয়ে কখনো তর্ক করতে নেই, ভগবানকে নিয়ে কখনো চ্যালেঞ্জ করতে নেই, ভগবানকে নিয়ে কখনো অহংকার করতে নেই। রাজা এক দুঃসাহসী কাজ করলেন, ভগবানের কেশে হাত দিয়ে টানতে শুরু করলেন। আর যেই টানতে গেল, ভগবানের কমল মস্তক থেকে রক্তস্খলন হতে লাগলো। রক্ত, কেশের গোড়া দিয়ে রক্ত ঝরতে লাগলো। রাজা টানলো আর ভগবানের মস্তক থেকে রক্তস্খলন হলো। রক্ত বেয়ে বেয়ে বদন দিয়ে গড়ে যাচ্ছে। রাজা অবাক হয়ে গেল, চমকিত হলো, বিস্ময় হয়ে বলল, প্রভু প্রভু হে দয়াময়, এ কি দেখলাম, দয়া হয়ে আমি এ কি দেখলাম। মহারাজ স্বয়ং জগন্নাথ দেবের চরণে পতিত হলেন, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, রাজা পড়িল চরণ তলে। আমারে ক্ষমা, আমারে ক্ষমা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। বলে আমারে ক্ষমা কর বলে, ও গো দয়াল হরি হে, নিতাই গৌর হরিবা হরিবা। ও দয়াল হরি হে, আমারে ক্ষমা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ
চরণ তলে পড়িল চরণ তলে। ওঠো পুরুষোত্তম, অপরাধটা আমার কাছে তুমি করো নাই। যা, যে ছেলেটাকে তুমি হত্যা করবে বলেছিলে, ক্ষমাটা তার কাছে চাও। তাহলে তুমি বুঝতে পারলে তোমার মালায় কার বাল লেগে আছে। বলে প্রভু, আপনি আজকে আমাকে এই রূপে দর্শন দিলেন, আপনার তো আমি কোনোদিন বাল দেখি নাই। ভুল করো না, তুমি জানবে ওই বালটা আমার ভক্তের তালিছা মহাপাত্রেরই মাথার কেশ মালায় লেগেছে। কিন্তু তালিছা মহাপাত্র তার জীবন মালাটা, তার জীবনটা আমাকে দিয়ে দিয়েছে। এই জায়গাটাই বলে শেষ করি। ভক্ত যখন ভগবানকে আত্মসমর্পণ করে, ভগবান তখন সেই ভক্তকে কি করে? আত্মসম করে নেয়, নিজের আত্মা করে নেয়, নিজের করে নেয়। তাহলে এখন তালিছা মহাপাত্র যদি আমার মালাটা তার গলায় নেয়, তার কেশ যদি মালায় লেগে থাকে, তাহলে আমি আর তালিছা মহাপাত্র তো আলাদা নয়। হরি বল, হরি বল। তাহলে তার কেশ আর আমার কেশ তো আলাদা নয়। তাই তুমি ভুল করে তাকে কতল করবে, তাকে মৃত্যুদণ্ড দেবে, এই জন্য তোমাকে আমি এই রূপ দেখালাম। তার কেশ আমার কেশ আলাদা নয়। ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তাই ভক্ত সেবা, ভক্তের কৃপা এত বড়। ভগবানের আগে ভক্তের সেবা, ভগবানের আগে গুরুদেবের পূজা, গুরু সেবা। কেন? এই সেই তত্ত্ব। ভগবান নিজের কেশ বের করে দেখিয়ে দিলেন, টানলো, তাতে রক্তস্খলন হলো। আজও সেই প্রমাণ আছে। পুরীধামে গেলে আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন যে তালিছা মহাপাত্র কে। দেখবেন ওখানকার পান্ডারা আপনাদেরকে এই লীলা কীর্তন শুনিয়ে প্রণাম করবে আর বলবে, আপনারাও প্রমাণ করে নেন ভগবান কি না করে ভক্তের জন্য। তাই সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক এই প্রার্থনা রেখে জগন্নাথের চরণে আজকে মিলন রাখলাম। সবার মঙ্গল কামনা হোক। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।